আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। শুরু করছি। ভূমিকা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের সাথে সংবিধান শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। সংবিধান একটি দেশের মূল চালিকা শক্তি। যদি এই চালিকা শক্তি ত্রুটিপূর্ণ হয় তবে দেশে অরাজকতা, অস্থিরতা বিরাজ করবে। তাই সংবিধান হতে উত্তম ও গ্রহণযোগ্য। তবে উত্তম ও গ্রহণযোগ্য সংবিধানের কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে বোঝা যায় সে সংবিধান উত্তম বা ভালো। উত্তম সংবিধানের বৈশিষ্ট্য। প্রত্যেক ভালো জিনিসের কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকে, তেমনি উত্তম সংবিধানেরও কিছু বৈশিষ্ট্য বা গুণ রয়েছে। উত্তম সংবিধানের এসব গুণ বা বৈশিষ্ট্য নিম্নে আলোকপাত করা হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর হচ্ছে স্থায়িত্ব। উত্তম সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। সংবিধানের মূলনীতি যাতে সাময়িক বা উত্তেজনাবশত পরিবর্তন করা না যায়, তার জন্য এটা খুব সুপরিবর্তনীয় হবে না। সংবিধান বেশ দুষ্পরিবর্তনীয় হওয়া উচিত, যাতে কেবল জনগণের সত্যিকারের প্রয়োজনেই তা সংশোধন করা যায়। সংবিধান স্থায়ী হলে রাজনৈতিক স্থিতিশীলতা সহায়ক হয়, যার ফলে অর্থনৈতিক অগ্রগতি সুনিশ্চিত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর হচ্ছে সুস্পষ্টতা। সুস্পষ্টতা উত্তম সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংবিধানের নীতি ও ধারাসমূহ সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং সুনিশ্চিত হওয়া আবশ্যক। সুতরাং সেই সংবিধানই উত্তম বলে বিবেচিত হবে যা দ্ব্যর্থপূর্ণ ভাষা ও শব্দ পরিহার করে প্রাঞ্জল এবং অর্থপূর্ণ ভাষায় রচিত। 3 নম্বর হচ্ছে ব্যাপকতা। উত্তম সংবিধানের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর ব্যাপকতা। উত্তম সংবিধানের সামগ্রিকভাবে রাষ্ট্রের অন্তর্গত বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠানের গঠন, রাজনৈতিক ক্ষমতার প্রয়োগ পদ্ধতি, শাসক শাসিতের সম্পর্কের রূপরেখা প্রভৃতি উল্লেখ থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 4 নম্বর হচ্ছে মৌলিক অধিকার নিশ্চিতকরণ। উত্তম সংবিধানের মৌলিক অধিকারের উপস্থিতি থাকতে হবে, কেননা জনগণের অধিকারকে কোনোভাবেই খর্ব করা চলে না। 5 নম্বর হচ্ছে